মালদার হরিশ্চন্দ্রপুরে দুর্ঘটনার কবলে যুব তৃণমূল নেতার গাড়ি। পিছন থেকে আসা গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মারায় জখম হন একজন। জখম হন ১ নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি। আহত যুব তৃণমূল নেতাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুব তৃণমূল নেতার পরিবারের দাবি, দুর্ঘটনার নেপথ্যে তৃণমূলেরই একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে খুনের চেষ্টার অভিযোগ আহতর পরিবারের। আমার ভাই বাড়ি থেকে বেরিয়েছিল বেরোয় পড়ার পরে কিছুটা লোক সামনে এসে ষড়যন্ত্র করে আমার ভাইকে মারার চেষ্টা করে। আমার বিজেপির লোকদের সঙ্গে আমাদের টিএমসি পার্টির লোকের সঙ্গে ষড়যন্ত্র করে ভাইকে মারার চেষ্টা করে। কাঁচ মাছ ভেঙে ভাইয়ের একদম বুকে একদম অজ্ঞান হয়ে গেছিলো। অজ্ঞান হওয়ার পরে তারপরে ভাইকে এখন ট্রান্সফার করা হয়েছে হাসপাতালে। লোকে সাজেস্ট করে আমার ভাইকে মারার চেষ্টা করছে, ওদের তদন্ত। হ্যাঁ, ফোনের পরিকল্পনা। জাস্ট আমার ভাই বেরোচ্ছে, এটা একদম জাস্ট একদম বুঝে যাচ্ছে যে এটা মারার চেষ্টা করছে। তৃণমূলের দলের লোক ছিল, আমার ভাইকে ষড়যন্ত্র করে এটা মারার চেষ্টা করছে। অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। যারাই যুক্ত থাকুক পুলিশ ব্যবস্থা নেবে। অস্বস্তি ঢাকে সাফাই শাসক দলের। বিজেপি এগুলাতে বিশ্বাস করে না এবং সম্পূর্ণ বিজেপি যারা বলছে বিজেপির ষড়যন্ত্র এগুলো ভিত্তিহীন। এটা তৃণমূলের গোষ্ঠীকন্দল জন্য এগুলো তৃণমূলের মধ্যে এগুলো মারপিট, গন্ডগোল, ঝগড়াঝাটি চলছে। এটা আমাদের দেখা দরকার নাই। সারা পশ্চিমবঙ্গে এইভাবে চলছে তৃণমূল। এতে বিজেপির কোনো না, সব ভিত্তিহীন। বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নাই। বিজেপি এগুলো নোংরামি রাজনীতি যায় না। বিজেপির সঙ্গে এগুলো কোনো সম্পর্কই নাই। বিজেপি এগুলো কোনোদিন বিশ্বাসও করে না এবং এগুলো রাজনীতিও করে না। বিজেপি কাউকে মারার রাজনীতি বিজেপি করে না। ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ নিয়ে রাজনীতি করছে। এটা তৃণমূলের একটা গোষ্ঠীকন্দলের জন্য এগুলো গন্ডগোল হয়েছে, বুঝলেন? আর কোনো ব্যাপার নেই। 2026-এ ইলেকশন আছে, এটা এইভাবে নিজেদের মধ্যে লড়ে মরে যাবে এবং বিজেপি বহুমত নিয়ে চলে আসবে। হসপিটালে এসে জানতে পারি একটা গাড়ি পেছন থেকে পূজন দাসের গাড়িটাকে ঠুকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু লোক যারা ওই গাড়িতে ছিল, অন্য গাড়িতে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, তারা একটু হাসির মজাক যেটা বা ইচ্ছাকৃত এরকম আমাদের একটা সন্দেহ হচ্ছে। দেখা যাক, পুলিশকে আমরা জানিয়েছি। এখন পূজন দাসকে এখান থেকে রেফার করা হলো মালদা। আমরা এখন নিয়ে যাচ্ছি। হতে পারে, দেখি, পুলিশকে বলেছি, আমরাও এটা দেখছি। দলেরই ষড়যন্ত্র এমনটাই অভিযোগ করছে। ষড়যন্ত্র হলে পরে আমরা পুলিশকে জানাবো। আইন যেন আইনের পথে চলে। সে যেই হোক, নিজের দলে হোক, অন্য কেউ হোক, এটার জন্য সত্য কথা সত্য তদন্তটা যেন বেরিয়ে আসে, কে বা কারা এর সাথে যুক্ত আছে। আসছিলাম হরিশ্চন্দ্রপুরে ঢুকছিলাম, ওরা ফলো করে আমাদেরকে আসছিল। কারা? ওই যে কি নাম আছে জানি না, ওদের নামটা ঠিক করে ওরা আসছিল পিছন থেকে আমাদেরকে কেনা দেখে শুনে ওরা একটা করেছে আমাদের। তারপরে আমাদের জন্য কিছু করেছিল। সবাই ওখানে গাড়ির মধ্যে সবাই 4 জনে খুব নেশা করেছিল। গাড়ি নিয়ে খুব স্পিডে আসছিল, 80-70 স্পিডে আসছিল। খুব স্পিডে ধাক্কা মেরেছে। আমাকেও মাথা লেগেছে, বুকে লেগেছে। আমাদের তরুণ নেতাকেও খুব লেগেছে, বুকে লেগেছে, মাথায় লেগেছে অনেক। আমার যতদূর আইডিয়া, কেউ বদলা নেওয়ার কারণে এটা করেছে, যেন আমাদের জন্য তরুণ নেতার জন্য কিছু ক্ষতি হয়, যেন উঠতে পারে না, বিভিন্ন কারণ হতে পারে। তাই জন্য ওরা ফুল অ্যাটাক করে আমাদেরকে করেছে, অ্যাক্সিডেন্ট করা হয়েছে। মনে হয় তৃণমূলের লোক, যারা ক্ষতি করার চেষ্টা করছে ওরা তৃণমূলের লোক।